সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হলো ভাত করছি, ডেইলি রুটিন। মুগ চালের ভাত, আলু সেদ্ধ দিয়ে আর ডাল সেদ্ধ। জলটা কম হয়ে গেছিল, একটু সেদ্ধ হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, আমি তো জানলা খুলি না রান্নাঘরে। ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুর ডাল সেদ্ধ হচ্ছে। পরে হলো ওর বাবাকে আজকে আর মানে এসে দেবো না, মুগ চালের ভাত দেবো না। ওর দুই ভাই খেয়ে যাবে আর ওর বাবাকে পরে করে দিব। তো ডাল করবো আর আলু ভাজা করবো, এই করে আমি বের হয়ে যাবো। পরে মা যা করার করবে। আর মানে কালকে জামা কাপড় কতগুলো ধোয়া হয়েছিল, সেগুলো সব নেড়ে দিলাম। ওই কুয়াশার মধ্যে সব নেড়ে দিয়েছি বাগানের মধ্যে। দেখো রোদের মানে রোদ দেখাই যাচ্ছে না কয়েকদিন ধরে। আর এখানে সব জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি, কালকে ধোয়া এগুলো। কালকে যে আজকেও শুকাবে না। আর আমাদের গাছগুলো নিয়ে দেখো কি সুন্দর ফুল ফুটছে, গায়ের মধ্যে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, ঝিরঝির ঝিরঝির করে। ঘরে যাই, আবার ঠান্ডা লেগে যাবে। কালকে এখানে এই যে আগুন তাপিয়েছিল। আরেকজন এখনো ঘুমাচ্ছে, ছোট পুত্র আমার। বড়জনকে সকালবেলা ডেকে দিয়েছিলাম, বলছি পর, 9:30 বাজে। আর আলু ভাজাটা করিনি, আর ওর বাবার জন্য একটু পরে ভাত করবো। কিরকম ঠান্ডা মা, আজকে তো তাপাই দিয়ে লাগবে কি আগুন। আজকেও এত ঠান্ডা পড়েছে আর কুয়াশা পড়ছে না। তো ছোট ছেলেকে আজকেও স্কুলে পাঠাবো না, তো ঠান্ডার মধ্যে মানে ঘরেই থাকাটা ভালো, স্কুলে না গিয়ে। আর এদিকে দেখো আমি মানে ছোট ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি। আজকে যে ভাত করেছিলাম আমি বলছি না ভাতটাই খাওয়াই। আর এদিকে আমি বিছানা তুলে নেবো, বিছানাটা তুলে ঘরটারগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো। প্রত্যেক দিনে যেটা রুটিন চলে আর কি আমার। তো আজকে আর মানে রান্না বান্না নেই, কোনো ঝামেলা নেই, আর কিছু করব না। এদিকে মা করছে। আর রাত্রিবেলা না ইসে আছে, মন্দিরে বলে গেছে যে অমাবস্যা আছে, ওখানেই রাত্রে মানে খিচুড়ি হবে, ওখানেই খেয়ে নিবো আর কি সবাই। তো দেখো আমার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন তো এত এত জামা কাপড় থাকে, তো একটা জামা কাপড় শুকাচ্ছে না, রোদই উঠে না, জামা কাপড় শুকাবে কীভাবে। আর মাথায় তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করবো আমি। মাথায় কালকে রাত্রেই তেল দিয়েছি, ওই তেল দিয়াতে না আমার আরও ঠান্ডা লেগে গেছে। কিন্তু আজকে শ্যাম্পু করতেই হবে। আমার না মাথায় তেল থাকলে মাথাটা খুব চুলকাতে থাকে, আর শীতকাল হলেই আমার মাথায় খুশকি ভরে যায়। তো কত কিছু করি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, মানে সপ্তাহে 2বার করেও করি, তাও খুশকি যায় না। তো দেখো ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় তো কতবার করে দিতে হয়। আর না ওরা কি পাখি থাকে, যেহেতু বারান্দায় পাখির খাবারগুলো না সব সারা বারান্দা পাখির খাবার থাকে, ভালো লাগে না দেখতে। আর এদিকে ফুল গাছগুলোর এদিকে সব পাতা পড়ে, মানে বাইরটা দেখবা, ঘরের বাইরটা পরিষ্কার না থাকলে দেখতেও ভালো লাগে না, আর পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। করে আসলাম, ঠান্ডায় একদম জমে গেছি। বাইরে দেখে একটু রোদ পাওয়া যায় কিনি, রোদ তো উঠেনি। দোকানের সামনে গিয়ে আমি কাঁপছি পুরো। সবার খাওয়া দাওয়া হয়ে গেল। পাপার খাওয়াটা আজকে ভালো হয়নি, ডাল আর আলু ভাজাতে খেয়েছে। ও ডাল একদম খেতে চায় না। আমি এখন বাইরে যাব একটু, তখন গিয়েছিলাম, যার সাথে সাথে ওর বাবা বললো ভাত দাও, এসে ভাত দিলাম, ভাবলো আমিও একসাথে খেয়ে নিই। এখন বড় ছেলেকে আনতে গেল। পাপা যাবি দোকানের সামনে? তোমাকে দিব, তোমাকে 95 টাকা দিব তো। হ্যাঁ, এই বিস্কুট এগুলো রাখলাম, বাইরে এসে ভালোই হলো। এটা কি বন বাদাম বিস্কুট আর ক্রিম রোল। আমি বাইরে একটু দাঁড়িয়ে আছি, একটু রোদ দেখা গেছে, আর বড়জনকে আনতে গেছে ওর বাবা। তো এখানেই দাঁড়িয়ে আছে, ও আসুক তারপরে যাব ভাবছি আর কি। আর না খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, ওর বাবা আমাকে বলছে তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, সেই জন্য আর মানে সেটা শেয়ার করতে পারলাম না। এগুলো হাতে নেই, দাঁড়িয়ে আছি, পাপাকে ডাকছি। পাপা মনে হয় বাগানে গেছে আবার আগুন তাপাতে। এই বিস্কুটগুলো না খেতে খুব ভালোবাসে, এই বাদাম বিস্কুটগুলো আমার ছেলে
আর ক্রিম রোল খেতে ভালোবাসে বড় ছেলে, আর এই বন মিষ্টি মিষ্টি, এটা আমি আর আমার বর খেতে ভালোবাসি। এখন আসেনি ওরা, প্রচণ্ড ঠান্ডা। পাপা কই তুই? ও বললাম না আগুন তাপাতে চলে গেছে, ওই আগুন ওর আম্মার সাথে ওখানে চলে গেছে। গা দিয়ে গন্ধ হয়, প্রচণ্ড গন্ধ হয়। আমি এখন দুধ জল দিচ্ছি, সন্ধ্যা হয়নি কিন্তু, মানে বড়জন আসবে আর ডালটা গরম করছি। আর পাপা 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 হাত ধুয়েছ? হ্যাঁ, হাতটা ধুয়ে নাও, বাগান থেকে এসেছো না? ও, আগুন তাপিয়ে আসলো বাগান থেকে, তো আস্তে আস্তে ডালটা গরম হয়ে যাবে। বাবাই, ঈশ্বর ঘরটা কি অন্ধকার। রেজাল্ট দিয়েছে? কপি? কপিও দেয় নাই। শুভ সন্ধ্যা সকলকে। তো সন্ধ্যা চা করতে এসেছি, চা আর গরম জল করছি। পাপা পাপা ফ্লাক্সটা নিয়ে এসো গরম জলে। দুধ চা, বড় ছেলে ব্যাডমিন্টন থেকে আসলো আর কি, বললো মা আমাকে একটু দুধ চা দাও না, অনেকদিন ধরে খাই না। আর আজকে দুপুরবেলা যে বিস্কুট মানে পাউরুটির মতো ক্রিম রোল এগুলো খেয়েছি, তো ও বললো যে ইসে খাবে, ওই পাউরুটির মতো ভেতরে মিষ্টি মিষ্টি, ওটা দিয়ে খাবে। থাক, একদিন খেলে দুধ চা কিছু হবে না, কিন্তু ওর গ্যাস হয়। আমাকে বলছে দাও না, লোভ চায়ের প্রতি বাচ্চাদের তো লোভ থাকেই। গরম জল শেষ হয়ে যায়, দুবার করে গরম জল করতে হয়, ফ্লাক্সে রাখি। গরম জল ছাড়া তো চলছে না, যদিও গরমকালেও আমার ফ্লাক্সে জল রাখতে হয়। আসো, ওই যে ওখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। ও মাম্মি, একটু তুমি পরে না দুধ বাবাকে চকোস আনতে বলছি, তো পরে আমি হ্যাঁ চকোস ঠিক আছে। নে বের করে নে। ভাই যেন কি দেখছিল ভাই? দেখলি তো আস্তে, এলভিস ভাই দেখছিলিস না? গন্ধ শুকে নাকি কেউ আবার। এলভিস ভাই চলো 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 চলো, এখানে সব ভেজে জামা কাপড় মেলা। কোথায় যাচ্ছ? ওই যে তোর বাদাম বিস্কুট, আমি এটা দিয়ে খাবো, ব্রেডের মতো এটা। হ্যাঁ, ব্রেড এটা, এর ভিতরে কিছু আছে? মিষ্টি মিষ্টি লাগে। ভালোই আছে না পাপা খেতে? টেস্টি। পাপা এখন স্কুলের হোমওয়ার্কগুলো করছে, আর আমি যে চাদরটা সবসময় পরে থাকি না, সেটা প্রচণ্ড গরম আর কি, এটা মানে খুব কমফোর্টেবল গায়ে দেওয়া, তো এটাই আমি সবসময় গায়ে দিই। ওর বাবা মানে এই চাদরটা, দুটো চাদর এনেছিল, ওর মার জন্য আর আমার মার জন্য, তো এটা আমি রেখে দিয়েছি। আমি একটা জামা পরে ওপরে একটা চাদর জড়িয়ে এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে আজকে অমাবস্যা, কালী পূজা, তো ওখানে মানে ভোগের জন্য। এখন কটা বাজে? মানে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় তো ভোগ হয়, তো এখন দেখো 9টা বাজে। কখন থেকে ফোন করছে আমাকে মন্দির থেকে, আমি আসছি আসছি, ছেলেকে এতক্ষণ পড়ালাম, তারপরে ছেলে হলো ওর বাবার সাথে গেছে, তো আমাকে ফোন করেই যাচ্ছে, আসছো না কেন, আসছো না কেন। আমার ঠান্ডায় আর বেরোতে ইচ্ছা করছে না, এখন যাব। ওর বাবা আর ছোটো ছেলে চলে গেছে। দেখি বাবাই, চল মন্দিরে, আয় প্রসাদ নিয়ে যা, চল আরে আমি প্রসাদ নিয়ে আসি। আয় তো প্রসাদটা নিয়ে তারপরে এসে পড়িস। কখন আসবি যাবি? ওইটাই তো, আমি তাহলে ফোন করবো তোকে। মন্দিরে আগুন জ্বালিয়েছে, এত ঠান্ডা, কুয়াশা চারিদিকে, উফ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। বাবা জ্বালাও। মন্দিরে লোকই তো হয়নি আজকে, না না লোক আসেনি। দেখো
দেখো এখানে সবাই মায়ের প্রসাদ নিতে বসে পড়েছি আমরা। তো খিচুড়ি, লাবড়া, পায়েস আর চাটনি করেছিল। খুব সুন্দর প্রসাদ হয় আমাদের মন্দিরের প্রসাদগুলো, দারুণ টেস্টি হয়। আর আমার খিচুড়ি মানে মন্দিরের খিচুড়ি প্রসাদ আমার ফেভারিট। ঘরের খিচুড়ি আমার ভালো লাগে না, কিন্তু মন্দির কোনো পূজা বাড়ির মানে আমার ফেভারিট। চাটনি, পায়েস। পায়েস খাবে না? চাটনি খাবে না? পায়েসটা কালারটা খুব সুন্দর। রিক যাবি বাড়ি? পায়েস খাবে? পায়েস? এত ঠান্ডা পড়েছে না আজকে মন্দিরে, মানে লোকজনই আসেনি প্রসাদ নিতে। তাই বলছিলাম এত প্রসাদের কি হবে। আমরা তিনজন তো খিচুড়ি খেয়ে নিলাম, এখন ওর বাবা কি করবে জানে না। ওর বাবা তো খিচুড়ি খায় না, দেখি আসুক ঘরে। হ্যাঁ পড়তে বসবে, পড়তে। তাই রাত্রে খাওয়া দাওয়া আজকে হয়ে গেল মন্দিরে ভোগ খেয়ে। এখন কটা বাজে? 9টা বাজতে, 9টা বাজতে বললি 10টা বাজতে 20 মিনিট বাকি। যে মানে 10 কেজি চালের খিচুড়ি করেছে, চাল ডালের 10 কেজি চাল আর ডালের খিচুড়ি করেছে। লোক হয়নি আজকে, প্রত্যেকবার মানে সবসময় যেরকম লোক হয় আজকে ঠান্ডার জন্য লোক হয়নি। তো তাই বললাম নারুদাকে যে এত খিচুড়ি নষ্ট হবে বলে কি করবো, সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসছে, এখন আসেনি, ঠান্ডাতেই আসেনি আর কি, এত ঠান্ডা পড়েছে। আর পায়েস আর কি বলে লাস্টে দিল হলো পায়েস আর চাটনি। আমি উঠে পড়েছিলাম, খাইনি। তারপরে পায়েসের কালারটা দেখে আমি বলছি কি দাওতে একটু, তারপরে পায়েসটা একটু টেস্ট করলাম, ভালোই লাগলো। এখন ওর বাবা ঘরে আসুক, ওর বাবা কি খিচুড়ি তো খায় না, এখন কি খায়। মা ভাত বসিয়েছে, ওর বাবাও খেয়ে এসছে। ওর বাবা এসে বলছে যে আমি আর খাবো না, মন্দির থেকে একটু খিচুড়ি খেয়ে এসছি। আর দুই ভাই হলো খেলছে। দেখো 11টা বাজে। ইস ঠান্ডা লাগছে না তোর? আয় চল বিছানায় চলো, আসো 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 বাবা আসো। ড্রেস খুলে দিয়েছি, নিচের ফুল প্যান্টটা। বাবা একটা বেশি ভালো, বাবা একটা বেশি ভালো না? অনলাইন থেকে কিনে দিয়েছিলাম আমি। এখন তো অনলাইন, আগে তো পাওয়া যেত না দোকানে, ওই জন্য অনলাইন থেকে কিনে দিয়েছি তোমাকে। এটা মেলা থেকে কিনে দিয়েছি, একই গাড়ি, সেম গাড়ি, একই কিনে দিয়েছি মেলা থেকে 80 টাকা দিয়ে এটা। আর হলো ওই যে বড় ছেলেকে, এটা অনেক বছর হয়ে গেছে, খুঁজে পেয়েছে ওই থাকের উপরে, 450 টাকা দেবে, ফ্লিপকার্ট থেকে বোধহয় কিনে দিয়েছিলাম। আর এটা 80 টাকা দিয়ে কিনে দিয়েছি মেলা থেকে। একটা গামলাতে দেখছি অনেক খেলা, আমি একটা নামে বলছি, একটাও নামে না। আচ্ছা আমি নামিয়ে দেবো সানডের দিন। হ্যাঁ সত্যি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। চলো এখন ঘুমাবা, রাখো। আচ্ছা দেখবি একটা জিনিস। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি মানে আমার ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো। তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, বাই।